আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগে চলে আসছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু বেলকনি থেকেই শুরু করেছি। রোদ উঠছে, বেলকনিতে পাপোশগুলো রোদে দিয়ে দিছি। প্রথমে তো উইঠা দেখতেছি যে মা বাজার থেকে আসতেছিলেন। মাকে কিন্তু সারা ঘরেই খুঁজেছি। তো দেখতেছি যে নিচে গিয়েছিল মা ময়লা ফালানোর জন্য, তখন দেখতেছি যে মা হাতে করে বাজার নিয়ে আসলো। তো সেটাই শেয়ার করব আজকে আমার মা কি বাজার আনলো আর আমি কি করলাম সেটাই শেয়ার করবো। এই যে দেখো মা বাজার নিয়ে আসছে, আর আমি তো এদিক দিয়ে বারান্দার থেকে মুরগি ধরে নিলাম, যেতে মুরগি রান্না করব আজকে। তো চলো আজকে আমার মুরগি দেখাই দেবো। কি করবা? কে জবা করবো কে? এটা পালা যাবো, এটা ইয়ে আছে, চিলাচিলি করে না। কদিন পর ডিম দিব। এটা জবা করার দরকার নেই। ও বারান্দায় পালা যায়, আমি পালতে পারবো। তুমি রাখো। ডিম দিব? হ্যাঁ, এটা ডিম দিব। মুরগিতে ডিম দেয়। মুরগির মুখ লাল হলে ডিম দেয়? হ্যাঁ হ্যাঁ, এটা পাল। এই তো ছোট বোনের সাথে কিছুক্ষণ বকবক করলাম, যেতে মুরগিটা আজকে জবা করব, কাটবো নিজেই, তারপরে রান্না করব, দেশি মুরগি বলে কথা। তো যাই হোক, এদিক দিয়ে আমি আর মা রুটি বানায় নিচ্ছিলাম। মা কিন্তু নিচের থেকে আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বাসায় কিন্তু অনেক কাজ থাকে, যারা আমরা ডেলি ব্লগগুলো করি তারা কিন্তু 5 মিনিট বা 10 মিনিটে কিন্তু কাজ শেষ হয়ে যায় না, অনেক কাজ থাকে। আর এই যে দেখো একদম সাদা সাদা করে আমরা রুটি ভেজে নিছি, কারণ রুটি পুড়ে গেলে আমাদের বাসায় কেউ খাইতে চায় না, বাইরে তো একবারেই না। তো আজকে মুরগি দিয়ে, মুরগির মাংস ছিল রাতে রান্না করা, সেটাই গরম করে নিয়েছি। মুরগির মাংস দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি। এই যে দেখো মুরগি দিয়ে কিন্তু সকালবেলা কিন্তু অনেক মজা লাগে রুটিটা, তাই। আর এদিক দিয়ে কিন্তু আমি ছোট মাছগুলা, বোন কিন্তু কাটতেছিলেন, ছোট মাছগুলা একটু ধুয়ে নিচ্ছিলাম। আর আমার কাছে কিন্তু কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। যদি শরীর অসুস্থ না থাকে আমি যে কোনো কাজই করে আসতে পারি, ভালো লাগে। কাজ করলে সময়টাও চলে যায়, শরীরটাও ভালো থাকে। আর আমি কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম বেসিনে ফেলে, যেতে বেশি একটা ধুবো না, কারণ এখন যেতে রেখে দেবো ফ্রিজে, এত মাছ তো আর একবারে রান্না করব না, তার জন্য একটু ভালো করেই ধুচ্ছিলাম। আর সব সময় কিন্তু আমার কাজ করার সময় ঝুড়ি লাগে, কারণ ঝুড়ি ছাড়া আমি কাজ করতে পারি না, আমার একদম অভ্যাস হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে তো মা আর ছোট বোনকে অন্য কাজে দেখাবো, তোমাদেরকে অন্য কাজ নিয়ে ব্যস্ত আছে। আর এই তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি নিয়েছি যেতে আজকে দেশি মুরগি রান্না করব, এই জন্য আদা রসুন এগুলো নামাই নিছিলাম। তো বড় বাটির থেকে ছোট বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আমার ছোট বাটিতে যে আদা রসুন রাখতে ভালো লাগে। আর এটা তো অনেক বড় বাটি, যেতে রান্নাঘরটা ছোট, এই জন্য আমি বড় কোনো কিছু রাখি না। এগুলো ডিপে ছিল, একটু নর্মাল হওয়ার পরে আমি ছোট বাটিতে নিয়ে নিচ্ছিলাম। আর বড়গুলো আমি রেখে আসবো ডিপে। আর ওদিক দিয়ে বোনকে বলছি যে মাছগুলো প্যাকেট করে নাও। যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, যাতে আপনাদের ভিডিওগুলো আমি একটু দেখতে পারি, সেই সুযোগটা করে দিবেন। আর একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখো মাছগুলো কিন্তু ছোট বোন প্যাকেট করে দিয়েছে, আমি কিন্তু ফ্রিজে রাখার জন্য চলে আসছি। তো মাছটা ধুয়ে ফ্রিজে রেখে আসছি, মাছ ধুয়ে তারপরে চলে আসছি, আমার পুতুলটা গোসল করাই দিছি। কারণ এই পুতুলটা কয়দিন আগে ধুয়েছিলাম, কারণ রোদ নাই, তারপরে কিন্তু পুতুলটা ধুয়ে দিছি, কারণ সাদা পুতুল ময়লা হলে কিন্তু একদম ভাইসা থাকে, এই জন্য। তো আমি সুন্দর করে পুতুলটা কিন্তু ভিতরের তুলাগুলা কিন্তু বের করা যায়, তো আমি কিন্তু বের করি নাই, পুতুলের তুলা শুদ্ধাই ভিজাই দিয়েছিলাম। এই তো পানিটা চিপড়ে মোড়ার উপরে রেখে দিলাম। আর এদিক দিয়ে নিয়ে নিচ্ছি লাউ, একদম কচি লাউটা কিন্তু ঘরে ছিল, তারপর মা নিচে গেছে, তখন দেখতেছিল যে সবজিওয়ালা আসছে গাড়িতে করে, তখন ওখান থেকে কিছু সবজি নিয়ে আসছে। আর লাউটা কিন্তু একদম কচি, তো আমি চিন্তা করলাম যে লাউটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব।
চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি 2-3 দিন আগে, একটা খেয়েছিলাম, খুবই ভালো লাগে। এখন সিজনের সবজি খুবই ভালো লাগে। তো লাউটা কিন্তু খুবই কড়া, আমি চাইছিলাম যে ছোকলা ফালাবো না, একদম কোড়ায় নিছিলাম। দেখো তোমরা কিন্তু এভাবে নিতে পারো, একটু কোড়ায় নিছি, না ফালাইলেও চলতো, আমার কাছে ভালোই লাগে। আর এই যে মা কি কি আনছে তোমাদেরকে দেখাই, লাউটা কাটার পরে দেখি মার তরকারি কি কি আনছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ধনিয়া পাতা, আর হয়েছে যে ফুলকপি, আর এদিক দিয়ে নিয়ে আসছে 6টা ডিম। দেখো ডিম নিয়ে আসছে, আমাদের বাসার নিচে একটা দোকান ছিল, সেই দোকানে নাকি আর ডিম নাই, 6টা ছিল 6টাই দিছে, বলতেছে যে আন্টি আপনি এই কটাই নিয়ে যান, এটা বলতেছিল। আর ডিম তো লাগেই, যেহেতু আগামীকালকে নাস্তার সময় লাগবে এই জন্য, আর ডিম তো মানে সবার ঘরে ঘরে প্রয়োজন। এই তো দেখো বাজার তোমাদেরকে দেখালাম, দেখেছো। আর মাছটা নিয়ে আসছিল সেটা কিন্তু দেখায়নি, কারণ মাছটা আমি কেটে ফেলেছি এই জন্য। দেখো ওইটা স্কিপ করে গিয়েছি। আর আমার ঘরের অবস্থা দেখো, তোমাদেরকে সব কিছুই দেখাই, কারণ তোমরা আমার একটা ভালোবাসার জায়গা, আর তোমাদের কাছে আমি অনেক ভালোবাসা পাই, অনেক কিছুই বলি। এই যে দেখো ঘরের অবস্থা, আমার ঘর কিন্তু গুছাই নেই, আজকে এই অবস্থায় থাকবে। আমি কিন্তু ভয়েস দিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, আজকে 2-3 দিন ধরে একটু অসুস্থ ফিল করতেছি এই জন্য। তো ঘরটা আজকে গুছাবো না। আর এদিক দিয়ে নিয়ে নিলাম দেখো ফুলকপি পাতা। তোমরা ফুলকপি পাতা খাও কিনা আমি জানি না, তারপরেও বলবো, যদি খেয়ে থাকো কমেন্ট করবা। কিন্তু ফুলকপি পাতাটা কিন্তু অনেক মজা। ফুলকপি সাথেই ছিল, যেটা আমাদের এদিকে একটু গ্রাম সাইড। তো ফুলকপির পাতাটা মা নিয়ে আসছিল, তোমাদেরকে তো দেখাইছি। তো আমি সুন্দর করে কাইটা নিচ্ছিলাম, তারপরে ধুয়ে নেব, কারণ এর ভিতরে কিন্তু অনেক বালু থাকে, আজ তো ধুইলে হবে না। তো একটু কাইটা নিচ্ছিলাম আমি, যে কাটার পরে ধুইলে অনেক ভালো হবে, কোনো ধুলা ময়লা থাকবে না। দেখো খুব সুন্দর করে কাটছিলাম। এই যে আমার কাটা শেষ, মোটামুটি কেটে নিয়েছি, এর থেকে ভালো আর আমি পারি না, অনেক মোটা হয়ে যায়, তারপরে চেষ্টা করছি। আর এদিক দিয়ে তো আমাদের ফুলকপি ভাজিটা হয়ে গেছে, ফুলকপি পাতা ভাজি, এটা কি বলা হয় আমি তাও জানি না। দেখো ফুলকপির পাতা, সেই ভাজিটা করে নেওয়া হচ্ছে। আর এই তো বলতে বলতে ভিডিওটা অনেক বড় করে ফেলছি, আর বড় করা যাবে না। আর আগামী কালকের জন্য বাসায় যেতে আটা শেষ হয়ে গিয়েছিল, আগামী কালকের জন্য আটাটা এখন আমি ঢাইলা নিচ্ছি, যেহেতু সকালে প্রত্যেকদিন রুটি বানাইতে হয়, মাঝে মধ্যে গ্যাপ যায়। তো আটাটা একটু ঢাইলা নিচ্ছিলাম। আর ছোট ভাইয়ের ওয়াশরুমে শ্যাম্পু ছিল না, শ্যাম্পু আর হাত ধোয়া সাবান নিয়ে আসছিল বিকেলবেলা, যেতে বিকেল হয়ে গেছে। আমি বলেছিলাম যে তোমাদের কি কি লাগবে, আয়না দিচ্ছ না কেন। তো যাই হোক, আর এই তো আটার দামটা আমি একটু মুইসা নিচ্ছিলাম। দেখো আমার যে কোনো জিনিসই একটু পারিপুটি থাকতে ভালো লাগে। যেটা রাতের কাজ ছিল এটা আমি করে ফেললাম বিকেলেই। আর চা পাতাটা ঢাইলা নিচ্ছিলাম, যে সকালবেলা কষ্ট না হয়, শুধু চাটা যেন বানাইতে পারি, এই জন্য দেখো সকালে কাজটা বিকেলেই করে রাখতেছিলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।